বেঁচে থাকতে হলে আমাদের সবার খাদ্য গ্রহণ করতে হয়। সে দেশের রাজাই হোক কিংবা ভিখারি, খাবার ছাড়া কেউ জীবিত থাকতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে নানা রকম নানা স্বাদের খাবার পাওয়া যায়, কিন্তু আমি যদি বলি এরকম দেশ আছে যেখানে মানুষ নিজেদের যৌন ক্ষমতা বাড়ানোর জন্য লোকেরা প্রাণীর অন্ডকোষ দিয়ে পাকোড়া বানিয়ে খায়। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। সেঞ্চুরি এগ। চীনের লোকেরা তাদের অদ্ভুত খাদ্যাভ্যাসের জন্য সারা পৃথিবীতে পরিচিত। এমনকি ধারণা করা হয় তাদের এই আজেবাজে খাবারের কারণেই করোনা ভাইরাস ছড়িয়েছিল। এরকম একটি অদ্ভুত খাবার হলো এই ডিম। সাধারণভাবে সেঞ্চুরি অর্থ শতক হলেও চায়নার লোকেদের খাওয়া এই ডিমের সাথে সেঞ্চুরির কোনো লেনাদেনা নেই। আপনি জেনে অবাক হবেন, প্রতিদিন সকালে ব্রেকফাস্টে আপনি যে ডিম খান, চায়নার লোকেরা সেই ডিমকে প্রায় 2 মাস রেখে পচিয়ে তারপর খায়। তারা ডিমকে মাটি, কাদা, ভুসি দিয়ে মেখে প্রায় 2 মাসের মতো রেখে দেয়। ততদিন পরে ডিমের ভেতরে সাদা অংশ দেখতে কালো হয়ে যায় আর হলুদ অংশ হয় বাদামি রং। তখন সেই ডিম থেকে প্রচণ্ড রকম বাজে গন্ধ বের হয়। চীনের লোকেরা এই ধরনের ডিম খেতে অনেক পছন্দ করে, এমনকি স্বাভাবিক ডিম থেকে প্রায় 3-4 গুণ বেশি দামে এই ডিম তারা কেনে। কপি লওয়াক আছে যেটা সম্পর্কে জানলে আপনার বমি করে দিতে পারেন। সাউথ ইস্ট এশিয়ার কফি বানানোর জন্য এমন এক ধরনের প্রক্রিয়া ব্যবহার করা হয় যা সবথেকে আলাদা আর গা গুলানো। প্রথমে কাঁচা পাকা সব ধরনের কফির দানা সংগ্রহ করা হয়, তারপর সেগুলো লোয়াক নামের এক ধরনের প্রাণীকে খাওয়ানো হয়। সে কফিগুলো যখন এই প্রাণীর পেটে সম্পূর্ণ হজম হয়, তখন সেই প্রাণী যখন এগুলো মল আকারে বের করে দেয়, তখন সেগুলো সংগ্রহ করে এই কফি বানানো হয়। কি গা ঘিনঘিন করছে, তাই না? কিন্তু সারা পৃথিবীতে এই কফির ডিমান্ড সব থেকে বেশি, এমনকি এই কফির দামও সব থেকে বেশি। কাসু মার্জু। পিৎজা, বার্গার কিংবা স্যান্ডউইচ যাই হোক না কেন, সবকিছুতে চিজের ব্যবহার আমাদের অনেক বেশি প্রিয়। কিন্তু আজকে আমরা পৃথিবীতে বানানো এমন এক চিজ সম্পর্কে বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রায় 1800 বেশি রকমের প্রক্রিয়ার চিজ বানানো যায়। এখন যে চিজের কথা বলবো এটি এক ভিন্ন বিচিত্র প্রক্রিয়া বানানো হয়। এই চিজ তৈরি করা হয় ভেড়ার দুধ থেকে। ভেড়ার দুধ থেকে চিজের অর্ধেক তৈরি হওয়ার পরে সেগুলোকে এমন জায়গায় রেখে দেওয়া হয় যাতে তার মাঝে মাছি বসতে পারে। সেই চিজের উপর যখন মাছি ডিম পাড়ে, তখন 2 মাস পরে চিজ তৈরি হয়ে যায়। 2 মাস পরে দেখা যায় এর মধ্যে মাছির ডিমগুলো থেকে পোকা বের হচ্ছে। 2 মাস এভাবে রাখার ফলে এর বাহিরে আবার অনেক বেশি শক্ত হয় আর ভেতরে নরম। মজার ব্যাপার হচ্ছে, যদি ভেতরে জীবন্ত মাছির কিট থাকে তবে সেই চিজকে সব থেকে বেশি পারফেক্ট বলে ধরা হয়। এর দামও অনেক বেশি। সাউথ ইস্ট এশিয়ার লোকেরা এই চিজকে অনেক বেশি মজা করে খায়। ফ্রাইড টেরেন্টুলা, কম্বোডিয়া। টেরেন্টুলাকে পৃথিবীর অন্যতম ভয়ানক বিষাক্ত মাকড়সা বলা হয়। এই মাকড়সা দেখতে কালো আর ভয়ানক, কিন্তু জেনে অবাক হবেন, কম্বোডিয়ার লোকেরা এই মাকড়সা ভেজে খুব মজা করে খায়। ঘটনা শুরু 1950 থেকে 1999 এর দিকে। সে সময় কম্বোডিয়া একটি বড় আন্দোলন হয়। এই আন্দোলনের ফলে তাদের খাদ্যাভাব দেখা দেয়। খাবারের অভাব দূর করার জন্য তারা জঙ্গলি জানোয়ার ধরে খাওয়া শুরু করে। সেখান থেকে তাদের এই মাকড়সা খাওয়ার অভ্যাস শুরু হয়। কম্বোডিয়ার ছোট থেকে বড় সবাই এই মাকড়সা খায়। স্নেক ওয়াইন, ভিয়েতনাম। সাপের বিষ দিয়ে অনেক জায়গায় নানা ধরনের রোগের ঔষধ তৈরি করা হলেও চীন আর ভিয়েতনামের লোকেরা এই বিষ তাদের ওয়াইন তৈরি করে। এই ওয়াইন তাদের কাছে অনেক স্পেশাল আর দামি। এই ওয়াইন তৈরি করার জন্য প্রথমে তারা সাপ ধরে মেরে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নেয়। তারপর সেই সাপের সম্পূর্ণ দেহটাকে ওয়াইন আরও নানা ধরনের মশলার মিশ্রণে একটা জারের মধ্যে বন্ধ করে রাখে। এভাবে শরীরের সম্পূর্ণ নির্যাস সে ওয়াইনের মধ্যে চলে আসে। তারা বিশ্বাস করে এই ওয়াইন পানের মাধ্যমে তাদের চুলের ঝরে যাওয়ার হ্রাস এবং চোখের জ্যোতি বৃদ্ধি পায়। কিন্তু আপনি জেনে অবাক হবেন, জাপানের লোকেরা সেই মৌমাছিকে পুরো খেয়ে ফেলে। তারা এই মাছিগুলোকে বিস্কুটের মধ্যে ভরে সেই বিস্কুট তৈরি করে খায়। তারা মনে করে মাছি খুব হাই প্রোটিন সমৃদ্ধ। কোকোনাট ওয়ার্ম, ভিয়েতনাম। ভিয়েতনামের লোকেরা নারিকেল গাছের এই ধরনের পোকা খুব পছন্দ করে। নারিকেল গাছের গুড়ি ভেঙে তারা এই পোকাগুলো বের করে নেয়। তারপর সেগুলো ওয়াইনে ভিজিয়ে রাখে। তারপর তেল রসুন দিয়ে সেগুলোকে রান্না করে। সব থেকে গা ঘিনঝিনের ব্যাপার হলো, তারা যখন চামচে এই পোকাগুলো তুলে খাওয়ার জন্য হা করে, তখনও তার মধ্যে পোকা জীবিত অবস্থায় কিলবিল করতে থাকে। রকি মাউন্টেন ওয়েস্টার। পৃথিবীর সব অদ্ভুত অদ্ভুত খাবার হয়তো দেখে ফেলেছেন। এবার এমন এক আজব খাবার সম্পর্কে বলবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমেরিকা ও অস্ট্রেলিয়ার লোকেরা ভেড়া, শূকর প্রভৃতি প্রাণীর অন্ডকোষ খায়। জবাইয়ের পর এদের অন্ডকোষগুলো আলাদা করে বিভিন্ন হোটেলে বিক্রি করে দেওয়া হয়। সে অন্ডকোষ দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হয়।
তার মধ্যে একটি হলো রকি মাউন্টেন ওয়েস্টার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই উদ্ভট খাবারের ভিডিও? গা গুলিয়ে দিয়েছে, তাই না? পরবর্তী ভিডিওতে আমরা হাজির হব আরও সুন্দর কোনো কিছু নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।